হাঁস মুরগির মতো ইঁদুর লালন পালন করেও যে টাকা উপার্জন করা যায় তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শরীয়তপুরের গৃহবধূ লাবণী আক্তার। উপহার হিসেবে স্বামীর দেওয়া 4টি ধবধবে সাদা সুইস অ্যালভিনো জাতের ইঁদুর দিয়ে শুরু করে আজ তার খামারে ইঁদুরের সংখ্যা প্রায় 400। এটা তো মূলত আমার হাজবেন্ড আমাকে গিফট করছিল 4টা ইঁদুর শখের বসে। আমার মূলত এটা শখের মানে শখ থেকে আজকে বাণিজ্যিকভাবে আমি এটাকে সেল করতেছি। বর্তমানে তার খামারে 40টি প্যারেন্ট ইঁদুর প্রতি মাসে 200টি বাচ্চা দেয়। ধান, গম ও ভুট্টা মিশ্রিত 2 বেলা খাবার সহ সব মিলিয়ে 5000 টাকার মধ্যেই শেষ হয়ে যায় তার খামারের যাবতীয় মাসিক খরচ। কিন্তু এই খামার থেকে প্রতি মাসে প্রায় 15 থেকে 20,000 টাকা উপার্জন করেন তিনি। এখন বর্তমানে আমার খামারে 400 ইঁদুর আছে। এই 400 ইঁদুরের জন্য আমার প্রায় 5000 টাকার খরচ হয়। আর সে 5000 টাকা খরচ হওয়ার পরে দেখা যায় মাসিক আমার ওই সব খরচ টরচ বাদ দিয়ে এর 2 গুণ কি 3 গুণ আমার থাকে। শরীয়তপুর পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের তুলাসার গ্রামে এই ব্যতিক্রমধর্মী খামার গড়ে তুলে চারিদিকে হইচই ফেলে দিয়েছেন ঢাকা খিলগাঁও মডেল কলেজ থেকে প্রাণীবিদ্যায় মাস্টার্স সম্পন্ন করা লাবণী আক্তার। অনেক সময় তো মানে এই ইঁদুরের খামার সচরাচর তো কেউ করে না, সেক্ষেত্রে দেখা যায় আশেপাশে মানুষ বলে ইঁদুরের খামার, মানে একটু ইয়ে করে কথা বলে। তো এখন আস্তে আস্তে দেখা যায় যে আমার খামার এখানে মোটামুটি আমার খামারকে দেখতে অনেক ভিজিট করতে অনেক লোক আসে। প্রাণীবিদ্যায় পড়াশোনা শেষ করলেও চাকরির বাজারে ব্যাপক প্রতিযোগিতার কারণে নিজে নিজে কিছু করার ইচ্ছা থেকেই আজ তিনি একজন সফল উদ্যোক্তা। ইঁদুরের খামারের পাশাপাশি দেশে মুরগির খামার, কোয়েল পাখির খামার সহ আরো ব্যতিক্রমী কিছু খামার করার প্রক্রিয়া তিনি শুরু করেছেন। আমি অনার্স এবং মাস্টার্স জুলজিতে কমপ্লিট করি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে। আজকালকার দিনে চাকরির ক্ষেত্রে যে প্রতিযোগিতা আছে সে প্রতিযোগিতা থেকে আমি ওইটাকে বাদ দিয়ে আমি নিজে কিছু করার চেষ্টা করছি, নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি। যেটা আমার আমি সেটার মানে আমি কারো অধীনে না থেকে মানে আমারই সব কিছু হবে, সেই ক্ষেত্রে আমি উদ্যোক্তাটা বেছে নিয়েছি। এরকম খামারিং পেশা, শৌখিন খামারিং পেশাটা বেছে নিয়েছি। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।